আওয়ামী লীগের লোক নেওয়া যাবে না, অন্য দলের লোক নেওয়া যাবে না। আমরা যদি তাদেরকে দলে না আনি তাহলে তারা তো ভোট দিবে, কাকে ভোট দিবে? তারা ধানের শীষের কোন প্রার্থীকে ফেল করানো সম্ভব না। তবে সেই প্রার্থী হতে হবে অবশ্যই যোগ্য প্রার্থী। আমরা অনেক প্রার্থী দেখেছি, যেই প্রার্থী এই মাগুরা 2 থেকে 3বার নির্বাচন করে বিএনপির প্রার্থী ফেল করছে, মাগুরা 1-এ নির্বাচন করে ফেল করে, মাগুরা 2-এ নির্বাচন করে নিজের ইউনিয়নে ফেল করে। এরকম অনেক প্রার্থী আছে। দুঃখের বিষয় হলো সেই সকল প্রার্থী কিন্তু আমাদের দলের ভিতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে। তারা আমাদের দলের ভিতরে গ্রুপিং সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু যেহেতু এই দলটা আমি মনে করি এই দলটা আমার হাতে গড়া, আমার সন্তানের মতো। আমি দলকে ভালোবাসি, আমার ছেলে মেয়েকে যেরকম ভালোবাসি আমার এই দলকেও আমি সেরকম ভালোবাসি। এই জন্য এই দল ধ্বংস হয়ে যাক, এই দল সিট হারাক, এটা আমি কখনো চাই না। যে কারণে আমি নয়নকে নিয়ে আমরা একসাথে আলাপ আলোচনা করে আমরা ঠিক করেছি যে আগে যখন আমি মোহাম্মদপুরে মিটিং করলাম, শালিকাতে মিটিং করলাম, আমি কিন্তু বলেছিলাম যে আমার বয়স হয়ে গেছে, আমি হাঁটাচলা করতে পারি না। নয়ন আমার ছোট ভাইয়ের মতো, সে আসবে, সে সব জায়গা গোছাবে এবং দল যাকে নমিনেশন দেয়, আমরা ধানের শীষে কাজ করি। দল যদি আমাকে নমিনেশন দেয়, নয়ন আমার হয়ে কাজ করবে, আর দল যদি নয়নকে দেয় আমি নয়ন হয়ে কাজ করবো। আপনাদের সবাইকে একটাই প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ধানের শীষের লোক। এখানে কোনো গ্রুপিং নাই, কাজী কামাল গ্রুপ নাই, নয়ন গ্রুপ নাই, নিতাই বাবু গ্রুপ নাই, ওই সাজ্জাদ গ্রুপ নাই, বাচ্চু মুন্সি গ্রুপ নাই, রফিক গ্রুপ নাই, কোনো গ্রুপ নাই। একটাই গ্রুপ, সেটা হলো খালেদা জিয়া গ্রুপ, খালেদা জিয়া গ্রুপ। এই গ্রুপের বাইরে বিএনপিতে কোনো গ্রুপ থাকতে পারে না। আমরা আজকে তাই আমরা প্রতিজ্ঞা করব যে আমরা সমস্ত গ্রুপের মধ্যে এবং যারা গ্রুপ করতে যায় সেই গ্রুপের তাদের সাথে আমরা নাই। আমরা তো গ্রুপ করবই না, বরঞ্চ অন্যান্য দলের যেসব লোকজন আছে তাদেরকে আরো আমাদের দলে আনতে হবে, দলের ভোট বৃদ্ধি করতে হবে। অনেকেই আপনারা বলেন যে আওয়ামী লীগের লোক নেওয়া যাবে না, অন্য দলের লোক নেওয়া যাবে না। ওই লোকগুলো তো এখানে আছে, ইলেকশনের সময় ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তারা তো ভোট দিবে। আমরা যদি তাদেরকে দলে না আনি তাহলে তারা তো ভোট দিবে, কাকে ভোট দিবে? তারা যদি আমাদের বিপক্ষে যারা যায় তাদেরকে ভোট দেয় তাহলে আমাদের তো জয়লাভ করতে কষ্ট হবে। সেই জন্য আমাদেরকে দল বড় করতে হবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের দলকে বড় করতে হবে, দলের সাপোর্টার, দলের ভোটার বড় করতে হবে। সে যেই দলেরই হোক না কেন তাদেরকে আমাদের দলে আনতে হবে।